নমস্কার বন্ধুরা, আমি সৌরভ আর আপনারা দেখছেন আমার চ্যানেল এসপি গার্ডেন। বন্ধুরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব, আপনারা টাইটেল ও থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন আজকে কোন বিষয় নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, বিভিন্ন জাতের আম গাছে বিভিন্ন রকম সময় মুকুল আসে। তো আমার এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এই গাছটা কিন্তু নতুন পাতা বেরিয়েছে। তো যে বিষয় নিয়ে আজকে আলোচনা ছিল, সেই বিষয়টা হচ্ছে এই গাছে কিন্তু আমার নতুন পাতা বেরিয়েছে, এই গাছে কি আর মুকুল আসবে, সেটা নিয়ে আজকে আলোচনা আপনাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা দেখুন, আমার কিন্তু এই গাছটা মুকুল চলে এসেছে অলরেডি। এটা কিন্তু আমার কাটিমন ম্যাঙ্গোর গাছ। তো এটা ছোট গাছ, এই গাছে আমার মুকুল চলে এসেছে। আবার এই গাছটা দেখতে পাচ্ছেন, এই গাছটাতে কিন্তু এখনও পর্যন্ত কোনো রকম মুকুলের দেখা নেই। এটাতেও মুকুল বেরোচ্ছে। তো এটা হচ্ছে আমার কিং অফ চাকাপাতার গাছ। এই যে মুকুল দেখতে পাচ্ছেন, এই মুকুলের সাথে কিন্তু পাতাও বেরোচ্ছে। এটা কাটিমন ম্যাঙ্গের গাছ। আর এই যে গাছটি বড় গাছ দেখতে পাচ্ছেন বন্ধুরা, এতে কিন্তু পাতা বেরিয়ে গেছে, অথচ মুকুল বেরোয়নি। তো বন্ধুরা, এই পজিশানে আমার কি করতে হবে সেইটা নিয়ে আজকে আলোচনা, যে কি করলে আমার এই গাছটাতে আবার মুকুল বেরোবে। তো আমি কয়েকদিন আগে এই গাছটিতে পিজিআর ব্যবহার করেছিলাম, প্লান্ট গ্রোথ রেগুলেটর হরমোন। তো আমি কি ব্যবহার করেছিলাম সেটাই আপনাদেরকে দেখাবো, এবং আজকেও সেই জিনিসটাই আমি ব্যবহার করব গাছে, যাতে এই গাছে আমি মুকুল আনতে পারি। দেখুন বন্ধুরা, কচি পাতা বেরিয়েছে, দেখুন। এবং কী কী ব্যবহার করতে হবে এই গাছে, তাহলে আপনার গাছেও মুকুল অবশ্যই আসবে এই কচি পাতার জায়গায়। দেখতে পাচ্ছেন আমার এই যে মুকুলের বাটগুলো কতটা মোটা হয়ে আছে। আশা করছি মুকুল বেরোবে। তো এটা যদি যাতে শিওর করা যায় যে মুকুল বেরোবেই, তার জন্য আমি আজকে একটা স্প্রে করব। সেটা কি করব অবশ্যই আপনাদেরকে দেখাবো। দেখুন, প্রতিটা পাট কিন্তু মোটা হয়ে আছে। আর এই কচি পাতা বেরোনোর আর একটা কারণ হচ্ছে বন্ধুরা, এই কয়েকদিন আগে যে বৃষ্টিটা হলো না, গাছের মাটি পুরোপুরি নরম হয়ে আছে, পুরোপুরি নরম হয়ে গেছে। এটা হচ্ছে বড় কারণ যে গাছের মুকুল না বেরোনোর। তো আমরা চেষ্টা করতে পারি যে কীভাবে ফের নতুন করে গাছটিকে মুকুলের জায়গায় আনা যায়। তো চলুন বন্ধুরা, আমি কি স্প্রে করি আপনাদেরকে দেখাবো এবং আপনারা দেখবেন। আর আপনাদের কাছে যদি এরকম কচি পাতা বেরিয়ে থাকে, তো অবশ্যই এই মুহূর্তে দেরি না করে এই মুহূর্তে আমি যা যা করব স্টেপগুলো যদি আপনারা নেন, তাহলে আশা করছি আপনাদের কাছেও ফের মুকুল চলে আসবে। তাহলে বন্ধুরা চলুন আমি কি করি আপনারা দেখবেন। এই ডালটাতে আবার কোনো রকম পাতাও বেরোয়নি, পুরনো পাতাতেই আছে, অথচ এখানে কোনো মুকুলও বেরোয়নি। দেখা যাক, চেষ্টার কোনো ত্রুটি রাখবো না, কি করা যায় দেখি। এই সময় বন্ধুরা গাছে কিন্তু বৃষ্টি হয়েছে এবং মাটিও ভিজে আছে। তো এই সময় আপনারা একবার অবশ্যই ফাঙ্গিসাইড, পেস্টিসাইড দুটোই আপনারা 2-3 দিন অন্তর অন্তর গাছে স্প্রে করবেন, না হলে কিন্তু গাছে ফাঙ্গাস লাগবে। তো এটা কিন্তু আপনারা একটু দেখে নেবেন। হ্যাঁ বন্ধুরা, 5 দিন অন্তর অন্তর কিন্তু এই খাবারটি আপনাদেরকে ব্যবহার করে যেতে হবে। এটি হচ্ছে সালফেট অফ পটাশ, যেটাকে 0050 বলে আমরা চিনি। তো আপনাদেরকে 5 দিন অন্তর অন্তর এই খাবারটি গাছে ব্যবহার করে যেতে হবে। এটাতে কিন্তু আপনাদের গাছে মুকুল আসতে অনেক সাহায্য করবে। তো বন্ধুরা, এটি আপনারা ব্যবহার করবেন 5 দিন অন্তর অন্তর, গাছে স্প্রে করে দেবেন এবং গাছে 1 চামচ হয়তো মাটির সাথে মিশিয়েও দিতে পারেন। তো বন্ধুরা এটা করবেন,
আর একটা জিনিস আপনাদেরকে কিন্তু অবশ্যই গাছে স্প্রে করতে হবে, সেটা হচ্ছে পিজিআর। আমি কিন্তু এক্ষেত্রে যেটা ব্যবহার করি সেটা আপনাদেরকে দেখাচ্ছি এক্ষুনি। এটি থেকে আপনারা বুঝতেই পাচ্ছেন এটা কি, এটা হচ্ছে মিরাকুলান। আমি কিন্তু মিরাকুলানই ব্যবহার করে থাকি সমস্ত গাছের ক্ষেত্রে। তো বন্ধুরা, আপনারাও ব্যবহার করতে পারেন মিরাকুলান। এই ক্ষেত্রে 1 লিটার জলে কিন্তু আমি 2 ml নিয়ে নেব। আমার কাছে বাচ্চাদের যে আপনারা দেখেছেন ওষুধ খাওয়ার যে বাচ্চাদের ওষুধ খাওয়ার যে কাপটি, সেটি আমার কাছে আছে। আমি সেটা দিয়ে ml মেপে নিয়েছি। তো আমি 2.5 ml নিয়েছি, যেহেতু আমি 1 লিটারের একটু বেশি জলে গুলে আমি 2-3টে গাছ আছে ব্যবহার করব। তো বন্ধুরা, আপনারাও এই মিরাকুলান কিন্তু অবশ্যই গাছে ব্যবহার করবেন। এই সময় আশা করছি আপনাদের গাছেও মুকুল চলে আসবে। যেহেতু আমি এর ফল দেখতে পাচ্ছি যে আমার গাছেও মুকুলের একটা বাট, যেগুলো গাছের গাছ বাটগুলো অনেকটাই মোটা হয়ে গেছে। তো আমি আশা করছি এই গাছে অবশ্যই মুকুল আসবে। আর এই ওয়েদারের তারতম্যের জন্য একটু প্রবলেম হয়েছে সমস্ত বন্ধুদেরই। যে সমস্ত বন্ধুরা ওয়েস্ট বেঙ্গলে আছেন, অনেক জায়গায় বৃষ্টি হয়েছে। এই বৃষ্টির কারণে আম গাছগুলোতে অনেকের আম গাছে মুকুল আসেনি, নতুন পাতা বেরিয়ে গেছে। তো বন্ধুরা, এই মিরাকুলান আমি এই জলটিতে ঢেলে দেব। বেশ সুন্দর করে জলটিকে আমি নাড়িয়ে নেব। এই সময় বন্ধুরা, আপনারা কিন্তু সালফেট অফ পটাশ এবং বোরন একটু ব্যবহার করবেন গাছে, সেক্ষেত্রে আপনারা ভালো ফল পাবেন। আমার যে বাটগুলো দেখতে পাচ্ছেন না বন্ধুরা, আশা করছি এতে মুকুল আসবে। সমস্ত বাট কিন্তু মোটা হয়ে গেছে এবং পাতাগুলো কচি পাতা। দেখা যাক কি হয়, আশা আছে যে আমি গাছে মুকুল পাবো। বন্ধুরা, এইভাবে সুন্দর করে আপনারা গাছে কিন্তু স্প্রে করে দেবেন, আমি যেভাবে করছি। সমস্ত পাতা সুন্দর করে ভিজিয়ে দেবেন এবং গাছের গোড়া পর্যন্ত যেন এই জলটি যায় সেইভাবে ভিজাবেন। দেখতেই পাচ্ছেন পুরো পাতা ভিজে গেছে। আপনারা কিন্তু এটা লেবু গাছে যাদের ফুল আসেনি, সেই সমস্ত লেবু গাছেও ব্যবহার করতে পারেন। তো লেবু গাছ নিয়ে আমার অনেক ভিডিও আছে এবং আরও ভিডিও আসবে। অবশ্যই আমার চ্যানেলটি ফলো রাখবেন। আমি নতুন নতুন ভিডিও ছাড়বো এবং সেই ভিডিও আপনারা দেখবেন। তো বন্ধুরা, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন ও আমার ভিডিও শেয়ার করবেন, কমেন্ট করবেন, এটাই আপনাদের কাছে কাম্য। আর আমি চেষ্টা করি যাতে নতুন নতুন টিপস দিয়ে গাছের সুন্দর পরিচর্যা করার। তো আপনারা আমার সাথে এইভাবে থাকবেন। আর প্লিজ আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি সমস্ত গাছে সুন্দর করে মিরাকুলান স্প্রে করে দিয়েছি। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন ও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান আপনাদের ফোনে চলে আসে। তো অবশ্যই সকলকে বলবো যে 1-2টি করে গাছ লাগান, দেখবেন পরিবেশ ভালো থাকবে এবং এদের পিছনে আপনারা থাকবেন, কীভাবে টাইম কাটবে বুঝতে পারবেন না। তো বন্ধুরা, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।